আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আসছি আমরা রোজা ভঙ্গ হওয়ার কিছু কারণসমূহ নিয়ে। রোজা ভঙ্গ হয় অনেক কারণসমূহ, তার ভিতরে কিছু কারণ উল্লেখ করা হচ্ছে। রোজা ভঙ্গ হয় যেমন মনে করেন ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, আপনি মনে আছে যে আপনি রোজা, কিন্তু তারপর ইচ্ছাকৃতভাবে কিছু খাইলেন, খাওয়া দাওয়া করলে বা পান করলে, এতে আপনার রোজা ভেঙে যাবে। দ্বিতীয় নম্বর হলো নাকে অথবা কানে তেল জাতীয় কোনো জিনিস প্রবেশ করালে, অথবা নাকে অথবা কানে কোনো দ্রব্য বা কোনো খাদ্য জাতীয় কোনো জিনিস প্রবেশ করালে, তেল বা শরীরের ভিতরে কিছু ঢুকাইলে, যেটাকে আপনি ক্ষুধা নিবারণ হবে, এমন কিছু ঢুকালে রোজা ভেঙে যাবে। এরপরে হাঁপানি রোগ অথবা অ্যাজমা রোগ আছে, এমন রোগীকে যদি আপনি ইনহেলার গ্রহণ করান তাহলে রোজা ভেঙে যাবে। ইনহেলার মানে যেটা নিঃশ্বাস নিয়ে মানে খাবারের মতো চুষে খেতে হয়, ইনহেলার যাকে বলা হয়, এমন ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। এরপরে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা, আপনি বমি আসছে, ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভরে বমি করে দেন তাহলে রোজা ভেঙে যাবে। এরপরে আপনার কোনো জিনিস বমি আসার পরে তা গিলে ফেলা, মুখের ভিতরে আসছে কিন্তু তারপরে আবার গিলে ফেললেন, এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপরে কুলি করার সময় পানি গলার ভিতরে চলে যাওয়া, আপনি এখন অনেকেই পাঁচ ওয়াক্ত যারা নামাজ আদায় করে অজু করতে গেলে খুব সাবধানে আমরা কুলি করব, গড়াগড়ায়া কুলি না করে সাধারণভাবে কুলি করার চেষ্টা করব। গড়গড়ায়া কুলি করলে দেখা যায় কিছু পানি ভিতরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এজন্য আমরা ইচ্ছাকৃতভাবে পানি গলার ভিতরে প্রবেশ করাবো না, এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপরে দাঁতে কিছু আটকে থাকা ছোলার সমপরিমাণ কোনো জিনিস যদি দাঁতের ভিতরে আটকে যায়, তাহলে এটা যদি গলার ভিতরে থাকে বা গলার ভিতরে চলে যায়, এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপরে ধূমপান করা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, বিভিন্ন ধরনের ধূমপান আছে, এগুলো খেলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে আগরবাতি কিংবা কোনো জিনিস আগরবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো যেটার ধোঁয়া আপনার নাকে মুখে গেলে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপরে রাত্র মনে করে সুবহে সাদিকের পর সেহরি খাওয়া, রাত মনে করে যে এখনও রাত আছে, হয়তো বা সুবহে সাদিক হয় নাই, কিন্তু এদিকে সুবহে সাদিক হয়ে গেছে, এরপরও আপনি জানার পরেও যদি খেয়ে থাকেন যে সুবহে সাদিক হয় নাই, তো এতে আপনি রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ সাহারি খাওয়া সুবহে সাদিকের আগেই শেষ করতে হবে, সুবহে সাদিকের পরে সাহারি খালি রোজা হবে না। এরপরে আরেকটা হলো সূর্যাস্তের পূর্বে, এখনও সূর্য অস্তমিত যায়নি, এমন মুহূর্তে যদি আপনি কিছু খান অথবা ইফতারি সময় হয়েছে এটা মনে করে যদি ইফতারি করেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপরে রোজা ভেঙে যাওয়ার পরে বাকি যে রোজা আমরা যে আমাদের দ্বারা যে ত্রুটি হলো, এরপরে আমাদের কি করণীয়? আমি যদি ইচ্ছাকৃত রোজা ভাঙ্গি, তাহলে আমার রোজার কাজা এবং কাফারা দুটাই আদায় করতে হবে। এজন্য আমরা সবসময় সতর্ক থাকব, এই সমস্ত জিনিস থেকে আমরা বিরত থাকব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন।